হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটিএস টেস্ট পেপার 2025 লাইফ সায়েন্স পেজ 197 পেজের যে বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করবো। আর এবং তোমাদের বলে দিই যে তোমরা যে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কিন্তু এবিটিএস টেস্ট পেপারের শেষের দিকে কিন্তু তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো সেখান থেকে সেই অ্যান্সারগুলো দাগিয়ে নিয়ে তোমরা একবার পড়াশোনা করে নিও। আমি যে কোশ্চেনগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে বিভাগ ক্ষয়ের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। ওকে, এবং তোমাদের বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলতে দেখো যে প্রথমে কোশ্চেন কী আছে যে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো যে উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায় ড্যাশ। কোথায় পাওয়া যায়, মানে উদ্ভিদ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণে পাওয়া যায় কোথায়? অ্যান্সার হবে জিব্বেরেলিন। কি বললাম? অ্যান্সার হচ্ছে জিব্বেরেলিন। নেক্সট কোশ্চেন দেখো যে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ। প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ। অ্যান্সার হবে তাৎক্ষণিক। প্রতিবর্ত ক্রিয়াটা হচ্ছে দ্রুত স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে। ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে। ক্রোমোজোমের প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার, ঠিক আছে। এখানে খেয়াল হয়ে গেছে, তোমরা অ্যান্সার মনে রাখবে যে টেলোমিয়ার। টয়কার লয়কার ময়রিসি অন্তস্থ আয়কার আর র, টেলোমিয়ার। ওকে, তাহলে কী বললাম যে ক্রোমোজোমের প্রান্তকে কী বলা হয়? টেলোমিয়ার বলে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি 2.4 কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে ড্যাশ বলে। প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে কী বলা হয়? প্রকরণ বলা হয়। তাহলে প্রকরণ কাকে বলে? যে প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে আমরা কি বলবো? প্রকরণ বলবো। তারপরে নেক্সট কোশ্চেন আছে যে থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয়। থ্যালাসেমিয়া রোগীকে বারবার কী দিতে হয়? রক্ত দিতে হয়। যে থ্যালাসেমিয়া রোগীকে বারবার কী দিতে হয়? রক্ত দিতে হয়। তারপরে নেক্সট কোশ্চেন আসি যে 2.6 হচ্ছে ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। ড্যাশ গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস। মিথেন হচ্ছে গবাদি পশুর দেহ থেকে উৎপন্ন একটা গ্রিনহাউস গ্যাস। ওকে, তারপরে আমরা আসি নেক্সট যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। বলেছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট যে 2.7 হচ্ছে কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কী হচ্ছে? কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। নেক্সট কোশ্চিন দেখো যে 2.8 যে ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। অ্যান্সার হবে সত্য। ফুল হলো সব সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। তারপরে নেক্সট কোশ্চিন আছে 2.9 যে মাইটোসিস কোষ বিভাজন ক্রসিং ওভার ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হবে মিথ্যা। যে মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু ক্রসিং ওভার ঘটে না। নেক্সট কোশ্চিন আছে 2.10 যে এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে। অ্যান্সার হবে মিথ্যা। তো এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনকে হল্যান্ড্রিক জিন বলে না। তারপরে নেক্সট কোশ্চিন আসি। নেক্সট কোশ্চিন হচ্ছে 2.11 যে মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড হচ্ছে একচক্রী হৃৎপিণ্ড, এটা হবে মিথ্যা। মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটা হবে মিথ্যা। তারপরে নেক্সট 2.12 যে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়। যে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা অ্যান্সার হবে সত্য। তারপরে 2.13 আছে অ্যাকচুয়ালি তোমার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান। ফার্স্ট কী আছে 2.13 যে মাইটোম পেশি। মাইটোম পেশি কী হবে? অপশান ডি, ভি আকৃতির গঠন। মাইটোম পেশিটা হচ্ছে ভি আকৃতির গঠন। জাইগোট হবে অপশান এফ, ডিপ্লয়েড কোষ। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড কোষ। তারপরে 2.15 হচ্ছে লোকাসটা কি? লোকাসটা হচ্ছে ক্রোমোজোমের জিনের অবস্থান। ক্রোমোজোমের জিনের অবস্থান হচ্ছে লোকাস। তারপর হচ্ছে এডিএইচ হবে অপশান এ, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ।
বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। তারপরে নেক্সট 2.17টা দেখো, রেড গ্রন্থি। রেড গ্রন্থির অ্যান্সার হবে অপশন সি, মাছের পটকা। রেড গ্রন্থি হচ্ছে মাছের পটকা। লাস্ট যে মিথজীবী জীবাণু, মিথজীবী জীবাণুটা কী হবে? অপশন বি, রাইজোবিয়াম। অপশন বি, রাইজোবিয়াম। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবং আসি আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেওয়ার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমরা আসি যে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চিন আছে যে বিষ সদৃশ শব্দটি বেছে লেখো। কোশ্চিন আছে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুদেহ। এর মধ্যে অ্যান্সার হবে অপশন কী বলো তো? থ্যালাসেমিয়া। তাহলে এই যে এই চারটা শব্দের মধ্যে সবচেয়ে বিষ সদৃশ শব্দ যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে যে নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পিউরিন ইস টু অ্যাভেনিন ইস টু পিরিউডিন ইস টু ড্যাশ। অ্যান্সার হবে থাইমিন। ওকে, অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সারটা হবে থাইমিন। তারপরে নেক্সট 2.21 যে গিনিপেগের ক্ষেত্রে YYRR এবং YYRR জিনোটাইপ দুটির ফিনোটাইপ একই কি একই? অ্যান্সার হবে না, আলাদা। তাদের জিনোটাইপ দুটির ফিনোটাইপ কিন্তু একই নয়। কী হবে? আলাদা অ্যান্সার হবে। তারপরে নেক্সট কোশ্চিন আছে 2.22 যে বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। তার বিবর্তনের ফলে যে কার্যহীন অঙ্গ উৎপন্ন হয় সেটাকে কি বলবো? নিষ্ক্রিয় অঙ্গ বলবো। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে গ্যামেট কি? গ্যামেট কি? গ্যামেট হচ্ছে যৌন জননের একককে গ্যামেট বলা হয়। যৌন জননের একককে কি বলা হয়? গ্যামেট বলা হয়। ওকে, তারপরে নেক্সট 2.24 কোশ্চিন দেখো যে 2.24 কোশ্চিন যে কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? কোন উদ্ভিদের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? অ্যান্সার হবে পার্থেনিয়াম। কী হবে? পার্থেনিয়াম। নেক্সট কোশ্চিন যে পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। অ্যান্সার হবে অপশন সুন্দরবনের লিথিয়াম দ্বীপ। সুন্দরবনের লিথিয়াম দ্বীপটা কী বলো তো? কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম। তারপরে নেক্সট কোশ্চিন 2.26 এবং 2.16 অর্থাৎ এই যে পেজ 197 সেই পেজের বিভাগ ক্ষয়ের লাস্ট কোশ্চিন। এবং এই কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেওয়ার জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে দেখো লাস্ট কোশ্চিন যে প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। 3টি বিষয় কিন্তু একটা বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা আমাদেরকে খুঁজে লিখতে বলছে। অপশনগুলো দেওয়া হচ্ছে যে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল পদার্থ। এর সবটা যে একটা যে তিনটে যে কোনো তিনটা একটা বিষয়ের অন্তর্গত সেটা হচ্ছে জলদূষণ। জলদূষণের কিন্তু বাকি তিনটা কিন্তু এর অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।